সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আজ কাঁথি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে পালিত হয় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস। সেদিন এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত হন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি। এদিন ওয়ার্ডে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস। কংগ্রেস একটি নতুন দল করতে হবে। বাংলা থেকে যদি সিপিএম কে বিতাড়িত করতে হয়, এই 34 বছরের জগদ্দল পাথরকে যদি ছড়িয়ে ফেলতে হয়, কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেস গঠন করতে হবে। বাংলার মানুষের আশীর্বাদকে সঙ্গে নিয়ে গান্ধীজিকে সাক্ষী রেখে সেদিন তিনি ঘোষণা করেছিলেন। আর 1 জানুয়ারি 1998 সাল আমাদের প্রিয় তৃণমূল কংগ্রেস তারা স্বীকৃতি লাভ পেয়েছিল, জোড়া ফুলের প্রতীক পেয়েছিল। সেই দিন থেকে লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এই দল মাত্র 14 বছরের মাথায়, এটা বিশ্বের কাছে নজিরবিহীন ঘটনা। একটি রাজনৈতিক দল, বিশ্বে কোনো রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দল মাত্র 14 বছরে শাসন ব্যবস্থার ক্ষমতায় আসতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক আন্দোলন, সিঙ্গুর আন্দোলন থেকে নন্দীগ্রাম, নন্দীগ্রাম থেকে নেতাই, নেতাই থেকে গড়বেতা, গড়বেতা থেকে বিভিন্ন জায়গায় মানুষের গণ আন্দোলনকে সামনে নিয়ে এসে একের পর এক আন্দোলনকে সংগঠিত করে এই দলকে ক্ষমতায় এনেছিলেন। 2011 সালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বলেছিলেন, বদলা নয় বদল চাই, আমি বাংলাকে বদলে দিতে চাই। বাংলার মানুষ যদি আমায় আশীর্বাদ করে আমি বাংলাকে বদলে দেব। আর সেদিন বাংলার মানুষ দাঁড়িয়ে বাংলায় শপথ নিয়েছিলেন, সিপিএম কে উখড়ে ফেলে দিয়ে 34 বছরের পাথরকে, জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে 14 বছরের সরকার, যত দিন গেছে বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন, যত দিন গেছে তৃণমূলের সমর্থন বেড়েছে, যত দিন গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ভরসা তত বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের আগামী দিনে শপথ নিতে হবে। আজকে বাংলার মানুষ দেখতে পেয়েছে উন্নয়ন কাকে বলে, আজকে বাংলার মানুষ দেখতে পেয়েছে সার্বিক উন্নয়ন কাকে বলে। আজকে বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। দলমত নির্বিশেষে যারা প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করছেন, তাদের বাড়িতেও মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা পৌঁছে দিয়েছেন। মানবিকতার দিক থেকে আপনাদের মানবিক দিয়ে চিন্তা করুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। আগামী বছর আমাদের কাছে গুরুত্বপূর্ণ বছর। 2026 সাল বিধানসভা নির্বাচন আছে, বাংলার বিধানসভা নির্বাচন। আজ থেকে আমাদের শপথ নিতে হবে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করতে হবে, 4 বারের মুখ্যমন্ত্রী করতে হবে। বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। কেন্দ্র সরকার বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। 1 জানুয়ারি শপথ একটাই, 26 সাল বিজেপিকে 26টা সিটও বাংলায় আমরা দেব না, এটা আমাদের শপথ। 26-এ বিজেপি নির্মূল বাংলা চাই, বিজেপি নির্মূল বাংলা চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস। এখানে আমাদের কাউন্সিলর অতনু গিরি দীর্ঘদিন দলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। আরেকদিকে রত্নজিৎ আছেন, আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট আছেন, ওয়ার্ডের সম্পাদক আছেন, সকলে আছেন, মুস্তাকদা রয়েছে, আপনারা সকলে রয়েছেন। প্রত্যেকে মহিলা সংগঠন, শক্তপোক্ত মহিলা সংগঠন সুবিধা গিরি, তিনি আসবেন আর কিছুক্ষণ পরে। সকলে আপনারা রয়েছেন, প্রত্যেককেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের সংগঠনকে আরো মজবুত করার আহ্বান জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সকলেই বলুন জয় বাংলা।